জল্পনায় শেষ পর্যন্ত সত্যি হয়ে গেল। শেষ পর্যন্ত তৃণমূল ছাড়লেন তৃণমূলের হেভিওয়েট বিধায়ক। ক্ষোভে জল ঢালতে পারল না শাসক দল। কী হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তার নিশানায় তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আর এবার টিকিট না পেয়ে দলই ছেড়ে দিলেন বাদুড়িয়ার বিদায়ী তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম। চিঠি লিখে দলত্যাগ শাসক বিধায়কের। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিলেন বাদুড়িয়ার বিদায়ী তৃণমূল বিধায়ক। তিনি লিখেছেন, আমি মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করব না। ইতিহাস সাক্ষী থাকবে, আমি সত্য এবং ন্যায়ের পথেই চলেছি। চিঠিতে লিখলেন বিধায়ক কাজী আব্দুর রহিম। এবার বাদুড়িয়া বিধানসভায় তৃণমূল প্রার্থী করেছে বুরহানুল মুকাদ্দিনকে। আর দলীয় প্রার্থী ঘোষণার পরেই প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দেন বিদায়ী তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম। আর এবার চিঠি লিখে দলত্যাগ করলেন তিনি চিঠিতে লেখেন, 2021 সালের সেই কঠিন সময়ে যেসব কর্মী ভাইরা নিজেদের জীবন বাজি রেখে দলকে জয়ী করেছিলেন, তাদের প্রাপ্য সম্মান তো দূরের কথা, পঞ্চায়েত নির্বাচনে একটা টিকিট পর্যন্ত দেওয়া হয়নি। অপরদিকে যারা সেই সময় দলের বিরোধিতা করেছিল তাদের হাতেই টিকিট তুলে দেওয়া হয়েছে। এই অবিচার ও বৈপরীত্য আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এই সমস্ত অন্যায় ও দলবিরোধী কার্যকলাপ সম্পর্কে বারংবার উচ্চ নেতৃত্বকে জানানো সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি, বরং অন্যায়কারীরাই বারবার প্রাধান্য পেয়েছেন। এই পরিস্থিতিতে আমার কাছে স্পষ্ট হয়েছে যে দলের ভেতরে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা ক্রমশ হারিয়ে গিয়েছে এবং গোষ্ঠী স্বার্থই প্রধান হয়ে উঠেছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমি আপোষের রাজনীতি করতে শিখিনি। অন্যায়কে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার পিতা কাজী আব্দুর গফফর সাহেবের আদর্শ আমাকে শিখিয়েছে অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করা যায় না। সেই আদর্শকে সামনে রেখেই আমি আজ এই কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি। অতএব আমি তৃণমূল কংগ্রেসের সকল পদ এবং প্রাথমিক সদস্য পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি।